দড়িগুলো পাড়া হয়েছে, তো দড়িগুলো পাড়ার পর এই যে বাঁধা হচ্ছে। এখন বর্ষাকাল, তো বর্ষাকালে কি বলো তো, ছাদে সবসময় ওঠা যায় না, আর আমি তো জানো চাকরি করি, তো আমি সবসময় বাইরে থাকিও না। এবার মায়ের পক্ষে পসিবল না যে 3 তলায় উঠে তোমার ছাদে উঠে অত কাপড় জামা তোলা। তো ওয়াশিং মেশিন আমাদের আছে, তো ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেলে, ড্রাই ওয়াশ হয়ে গেলে এখানে হালকা ফুলকা করে মেলে দিলে কি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তাই জন্যই এই দড়িটা টানানো। আবার বর্ষাকাল চলে গেলে আমরা দড়িগুলো খুলে দেবো। তো তো দেখো কীরকম করে টানাচ্ছে আমার দড়িগুলো। দড়িটা এখান দিয়ে একটা প্যাচ হবে, তো আমিও একটু হেল্প করে দিচ্ছি, কেন তার মাথায় খুব বুদ্ধি। তারা বুদ্ধিতে যদি কাজ করতে যাও তাহলে তোমরা আগে মানে এরকম। তো আমার হেল্প তার লাগবেই। তো দড়িগুলো লাগানোর পর দেখাচ্ছি। তো দেখো এইভাবে দড়িটা টানানো হয়েছে, কিছু করার নেই, এটা পুরোটা লাগানোও যাবে না, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, বাইরে তো আর কাপড় জামাগুলো ভিজবে না। তো এইভাবে দড়িটা টানানো হয়েছে, এর উপরে এবার জল ঝরিয়ে কাপড় জামাগুলো মেশে লাগিয়ে দেওয়া হবে। তো দেখো আমার ওয়াইফ এখন রাতে অনেক কাজ করছে। কাজ করবো, কাজের জন্যই তো এনেছি, কাজই করছি। তোমাদের দেখালাম এগুলো টানানো হয়েছে, তো এইভাবে কাপড়গুলো মেলে দেবো। এগুলো দেখানোর কিছুই নেই, কিন্তু যখন আমি ভিডিও করবো তোমরাই কমেন্ট করবে যে এখানে কেন এরকম, এখানে কেন এরকম, ফার্স্টেই বলে দিলাম কারণটা। আবার বর্ষাকাল চলে গেলে এগুলো খুলে দেওয়া হবে। এদিকে থাকা